সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, নিরাপদে আছো। আমিও ভালো আছি। প্রথমে আমি আমার পরিচয় দেব। আমি অনুকূল কুমার মণ্ডল, সহকারী শিক্ষক, বেড়াচাঁদ উচ্চ বিদ্যালয়, শরীয়তপুর সদর, শরীয়তপুর। তোমরা যারা আমার এই পাঠে অংশগ্রহণ করেছো তারা সপ্তম শ্রেণীর গণিত এই বইটা দেখবে। সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 1.1 এর পূর্বের ক্লাসে আমি ধারাবাহিকতায় 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এখন 4 নম্বর অঙ্ক এসে পৌঁছেছি। তোমরা 1.1 4 নম্বর অঙ্ক বইয়ে আছে। নিচের সংখ্যাগুলোকে কোনো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে ক নম্বরে আছে 972। এই 972কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 484 হবে। এই 484কে যদি আমি আবার 2 দিয়ে ভাগ করি তাহলে 243 হবে। এই 243কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, 3 দিয়ে ভাগ করি তাহলে 81 হবে। 81কে যদি আমি আবার 3 দিয়ে ভাগ করি তাহলে 27 হবে। 27কে যদি আমি আবার 3 দিয়ে ভাগ করি তাহলে হবে কত? 9। এই 9 এর 3 দিয়ে ভাগ করলে এখানে থাকবে 3। তাহলে এখানে এই 3 একটা মৌলিক সংখ্যা। এই 3কে আর ভাগ করে ছোট করা যাবে না। তাহলে অতএব 972 সমান 2 দুটা 3 1 2 3 4 5 3 5টা আছে 1 2 3 3 5টা আছে 1 2 3 4 5। এখন এখানে আমি জোড়া জোড়া বার দেব। এই দুটো জোড়া, তাহলে এখানে 3, এখানে 3 জোড়া দিই। আবার লক্ষ্য করো 972 এর 2টা 2 আছে আর 1 2 3 4 5 5টা 3 আছে 1 2 3 4 5। তাহলে এই দুটো জোড়া, এই দুটো জোড়া, এই দুটো জোড়া, এই 3 জোড়া ভেঙে হয়ে গেছে। সুতরাং সংখ্যাটি 3 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এবার আসো খ নম্বর। খ নম্বরে 4056। 4056কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 2028 হবে। 2028কে 2 দিয়ে ভাগ করলে 1014 হবে। এবার 1014কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 507 হবে। এই 507কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে 169 হবে। এই 169কে শুধু 13 দিয়ে ভাগ করা যাবে। 2 এর থেকে 12 পর্যন্ত কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে এই 169কে মেলানো যাবে না। এই জন্য 169কে 13 দিয়ে ভাগ করছে, হয়েছে 13। এই 13 একটা মৌলিক সংখ্যা। এই 13কে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করে মেলানো যাবে না। অতএব 4056 সমান 2 আছে 3টা 1 2 3 1 2 3 13 আছে 2টা, 3 আছে একটা, 13 আছে 2টা। এখন এখানে আমি জোড়াবিহীন জোড়া দেব। তোমরা লক্ষ্য করো এখানে 2 আছে 3টা, 2 3টা গুণ করলাম, 3 আছে একটা, 13 আছে 2টা। এখন যখন জোড়া দিলাম তখন সামনের এই জোড়া পিছনের জোড়া, এখানে 2 আর 3 জোড়াবিহীন, এখানে 2 ও 3 জোড়াবিহীন। অতএব 2 গুণ 3 এই দুটো গুণ করলাম, 2 গুণ 3, এই 2 গুণ 3 সমান 6 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এটা হলো খ নম্বর অঙ্কের সমাধান। আসলে গ নম্বরে একটা বড় অঙ্ক 21952কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 10976। তোমরা এটা ভাগ করে দেখবে। 10976কে 2 দিয়ে ভাগ করলে 5488। 5488কে 2 দিয়ে ভাগ করলে 2744।
এই 2644কে যদি আমি আবার 2 দিয়ে ভাগ করি তাহলে 1372। এই 1372কে যদি আমি আবার 2 দিয়ে ভাগ করি তাহলে 686। এই 686কে যদি আমি আবার 2 দিয়ে ভাগ করি তাহলে আসবে কত? 343। এই 343কে যদি আমি আবার 7 দিয়ে ভাগ করি, কারণ 343কে 7 দিয়ে ভাগ করছি, এর কারণ হলো 2, 3, 4, 5, 6। এই 2 এর থেকে 6 পর্যন্ত কোনো সংখ্যা দিয়ে 343কে ভাগ করে মিলানো যাবে না, এই জন্যে আমি 7 দিয়ে ভাগ করছি। তাহলে 7 দিয়ে 343কে ভাগ করলে 49, আর 49কে আমি 7 দিয়ে ভাগ করছি, তার অর্থ হলো 49কে 2, 3, 4, 5, 6 এই সংখ্যা দিয়ে ভাগ করে মিলানো যাবে না। তাহলে 49কে 7 দিয়ে ভাগ করছি, 7 7 49। 7 একটা মৌলিক সংখ্যা, 7কে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করে মেলানো যাবে। এবার 21952 সমান সমান 2 আছে কয়টা? 1, 2, 3, 4, 5, 6। 1, 2, 3, 4, 5, 6, 6টা 2। 7 আছে 3টা, 1, 2, 3, 1, 2, 3। এখন আমি এখানে যোগ দিই। এখানে দেখা যাচ্ছে যে 2, এই দুটা জোড়, এই দুটা জোড়, এই দুটা জোড়, এই দুটা জোড়, 7। এখানে 7 জোড়াবিহীন, অতএব সংখ্যাটি 7 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে ক নম্বরের সমাধান 3, খ নম্বরের সমাধান 6, আর গ নম্বরের সমাধান 7। তাহলে তোমরা নিশ্চয়ই এই অঙ্ক 3টের সমাধান বুঝতে সক্ষম হয়েছো। আমি আশা করি তোমাদের এই অঙ্কে কোনো সমস্যা থাকার কথা না। তাহলে আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। সবাইকে ধন্যবাদ।